হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা আমাদের নতুন ভিডিও নিয়ে এলাম। প্রকারান্তরে কদিন ইন্ডিয়ান পলিটিক্স আপনারা অনেক দিন ধরে দেখছেন যে এই আম্বেদকর নিয়ে সত্যি কথা হচ্ছে, এবং রাহুল গান্ধী একটা বিরাট বড় তো এরকমই সোনার চামচ নিয়ে জন্মানো ছেলে, তাকে বোধহয় বামপন্থীরা বুদ্ধি দিয়ে কেউ বলেছিল যে তুমি এই ওকে নতুন টিউটরিং করছে আর কি, এবং সে পার্লামেন্টে চলতে দিচ্ছে না। এবং অ্যাকচুয়ালি তো সোরসের পে রোলে রয়েছে, প্রচুর প্রমাণ পাওয়া গেছে যে জর্জ সোরসের ওসিসিআরপি এবং ওসিএফ মানে যে দুটো ফাউন্ডেশন আছে, ওশানিক ফাউন্ডেশন, ডাইরেক্ট পেরোলে তারা রয়েছে এবং তাদের সঙ্গে ছবি পাওয়া গেছে। যতবার আমেরিকা যায় সেখানে তারা মিট করে। ভারত জোড়ো যাত্রাতে এই সমস্ত লোকেদের ম্যানেজারদের দেখা যায়, বামপন্থী মাওয়িস্ট আল্ট্রানাক্সালসকে দেখা যায়, এবং এই মনমোহন সিংয়ের মেয়ে এদের পেরোলো ছিল ডাইরেক্টলি, এবং এরা ইন্ডিয়াকে ডাইরেক্টলি থেকে ব্রেক করার দিকে গেছিলো। দে ওয়ান্টেড টু ব্রেক ইন্ডিয়া রিপস অ্যাপার্ট অ্যান্ড দে ওয়ান্টেড টু রুইন ইন্ডিয়া অ্যান্ড দেয়ার বিজনেসম্যান। স্পেশালি আদানির উপর রাগটা কেন? আদানি কালকে খোপছে থেকে এরকম বড় হয়ে ওঠেনি, এটা আমি বারবার রিপিট করছি। অন্য কোনো দেশে এই জিনিসগুলো হয় না। আদানি আম্বানিরা দেশের অ্যাসেট, এত লোককে এমপ্লয় করেছে, এমপ্লয়মেন্ট দিচ্ছে, বিভিন্ন জায়গায় স্ট্র্যাটেজিক পোর্টস নিচ্ছে, কারণ ও জানে পোর্টস এবং এয়ারপোর্টস নিচ্ছে, যার ফলে চায়নার এগেনস্টে সে দাঁড়াচ্ছে। হুয়াই পোর্ট নেওয়া, এবার হাইফা পোর্ট নেওয়া, ইসরায়েলে স্ট্র্যাটেজিক পোর্টস, এগুলো আরও কেনিয়াতেও নিচ্ছিল, সেখানেও গিয়ে এই বাঁদরটার জন্য আজকে সেখান থেকে একটা আন্দোলন হয়ে উঠলো। এই সমস্ত জায়গায় আদানিকে দমিয়ে রাখা যাবে না। সে এয়ারপোর্টস তৈরি করছে, সেখানে জানে যে যেখানে কি বলবো জাহাজ ওঠানামা করবে সেখানে প্রচুরভাবে টাকা, মানে মাল্টিপলভাবে সে টাকা কামাতে পারে, সেই জন্য সে হিউজ ইনভেস্টমেন্ট করেছে। এয়ারপোর্টসেও তাই, সেখানে বড় বড় ব্র্যান্ডসদের নামিয়ে দিয়েছে, সেখান থেকেও টাকা রোজগার করতে পারবে। পোর্টসগুলোই কি হয়, হিউজ ডাউনলোড হয় জিনিসপত্র, আপলোডিং হচ্ছে, ডাউনলোডিং হচ্ছে, জিনিসের ভাড়া দিয়ে জিনিসপত্র করা যায়, ওয়্যার হাউজিং করে টাকা রোজগার করা যায়, এগুলো সে বুঝেছে, তাই জন্যই সে এই সমস্ত বিজনেসে এসছে। উনি একটা আলাদা প্রোগ্রামই করব। তো আদানিকে এইভাবে ডুবিয়ে দিয়ে তার কোনোদিন তাকে মানে থার্ড অবস্থা থেকে হুট করে কোনোদিন 14তম জায়গায় নিয়ে যাওয়া, এতে আবার সে উঠবে, তার শেয়ার উঠবে, কারণ সে বিজনেসে ভালো জায়গায় আছে, ভালো জায়গায় ইনভেস্ট করেছে, এবং দেশের অ্যাসেট, দেশের হিউজ স্ট্র্যাটেজিক জায়গায় সে ইনভেস্ট করছে। তো তোমার কংগ্রেস স্টেটেও করছে, এবং তুমি যে কথাগুলো বলছো, যেগুলো পার্লামেন্টে তুমি ডিসকাশন নিয়ে এলে, এবং দ্য ভেরি প্রেমাইস অফ ইউর ডিসকাশন ওয়াজ দ্য কনস্টিটিউশন, যে কনস্টিটিউশনের ডিসকাশনের ওপর তোমরা কনস্টিটিউশনের ধাজিয়া উড়িয়ে দিয়েছো। কনস্টিটিউশনের যে মেইন প্রিয়াম্বল, যেটা আত্মা, যেটাকে নষ্ট করা যায় না, সেখানেই তোমরা সোশ্যালিস্ট এবং সেকুলার কথাটা ঢুকিয়েছিলে, তাও এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী ঢুকিয়েছিল, সেখানে অর্ধেক জিনিস নষ্ট করে দেওয়া হয়েছে। আর আম্বেদকর নিয়ে তো কংগ্রেস যত কম বলা হয় ভালো। আম্বেদকর, নেতাজি সুভাষচন্দ্র বোস, সর্দার বল্লভভাই প্যাটেল, যারা দেশের যেটুকুনি বেঁচে বসে আছে তার জন্য যা দরকার এই তিনজন লোক করেছিলেন। আম্বেদকরকে অ্যাকচুয়ালি হিংসে করতেন, সুভাষচন্দ্রকে হিংসে করতেন নেহেরু, এবং সর্দার বল্লভভাই প্যাটেলকে হিংসে করতেন। একটা ভোটও না পেয়ে 12টা কমিটি ভোট ছিল সর্দার প্যাটেলের এগেনস্টে, 15টা কমিটির মধ্যে 12 জন, 21 জন মেন প্যানেলের মধ্যে সবাই সর্দার প্যাটেলকে ভোট দিয়েছিল। তখন নেহেরু চিফ প্রাইম মিনিস্টার হয়েছিল, জাস্ট বিকজ অফ গান্ধী। ওই আর একজন ফাদার অফ দ্য নেশন তো মা আমরা বলি, তার আবার ফাদার কী করে হয় জানি না, তাকে নামকরণটাই ভুল হয়েছে এবং দেয়াটাও ভুল হয়েছে, কারণ তার অনেকগুলো লেখুনা আছে, এগুলো নিয়ে কোনো দিন আলোচনা হয় না। এবার আরেকটা জিনিস বলা দরকার, যে এই আম্বেদকরকে কোনো দিন কংগ্রেস গভর্নমেন্ট ভারতরত্ন দেয়নি। আম্বেদকরকে ডাইরেক্টলি ভোটে হারিয়েছেন নেহেরু। তার হারার পেছনে তাকে ডাইরেক্টলি প্রচ্ছন্নভাবে তাকে দাঁড় করিয়ে হারানো হয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে পার্টি থেকে। তার নামে কোনো দিন কোনো স্টেডিয়াম থেকে শুরু করে কোনো একটা মূর্তি পর্যন্ত পার্লামেন্টে রাখা হয়নি, একটা ছবি পর্যন্ত পার্লামেন্টে রাখা হয়নি। ভারতরত্ন দেওয়া হয়েছে সেই অটল বিহারী আমলে। প্রত্যেকটা ভালো কাজ এই বিজেপি গভর্নমেন্টের হয়েছে, এবং কংগ্রেস যাদের হিংসা করে, নেতাজি সুভাষচন্দ্রকে ভুলিয়েই দেওয়া হয়েছে। ওয়ার ক্রিমিনাল ডিক্লেয়ার করা ছিল, তার পেছনে স্পাই লাগানো ছিল। সর্দার বল্লভভাই প্যাটেল যদি আজ প্রধানমন্ত্রী হতো, দেশের চিত্রটাই বদলে যেত। উনি ছিলেন বলে দেশটা এক জায়গায় হয়েছে, এবং জুনাগড় থেকে শুরু করে আরও অনেকগুলো জায়গা, হায়দ্রাবাদ থেকে শুরু করে, যেগুলো ইন্ডিয়ায় একসঙ্গে মিশেছিল, একটাই জায়গা নেহেরু খেলেছিল কাশ্মীর, সেটাকে দেখলাম পচিয়ে রেখে দিয়েছিল 370 এবং 35A দিয়ে অ্যাব্রোগেট না করে একটা টেম্পোরারি প্রভিশন রেখে লক্ষ লক্ষ কোটি টাকা সাইফন করে গেছে এই পরিবার। তো এই পরিবার আবার একটা অমিত শাহর মতো বক্তব্যটা সেদিনকে পুরোই শুনেছিলাম, তাকে 12 সেকেন্ডের একটা স্টেটকে কেটে সেই ডিপ স্টেটের আগেও অনেক ভিডিও করা হয়েছিল ভোটের আগে, কেটে সেটাকে বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে এবং ভাইরাল করা হচ্ছে। তো এই জায়গায় তো মুভমেন্ট হওয়া উচিত, এই জায়গায় তো লিগাল স্টেপস নেওয়া উচিত।
বিজেপিকে অনেক এগিয়ে খেলতে হবে এখানে। তার কারণ এইভাবে যদি ডিপ স্টেট অ্যাকশন হয় একটা জায়গায়, এবং মিডিয়া এগুলো নিয়ে ডিসকাসই করছে না, শুধু সোশ্যাল মিডিয়ায় ডিসকাশন হচ্ছে যে এখানেও টেপ দিয়ে কেটে কী করে এই জিনিসটা নিয়ে আলোচনা হবে, এর উপর বেসিস করে কী আলোচনা হবে। উনি তো একটা কনকক্টেড ভিডিও দেখেছেন, একটা পোর্শন কেটে কেন দেখানো হবে? পুরো কথাটা শোনো। তিনি তো প্রত্যেকটা ভাষণে পুরো পরতে দেখিয়ে গেছেন যে আম্বেদকরকে কীভাবে দীর্ঘদিন ধরে কংগ্রেস ভুলিয়ে দিয়েছে এবং তার যে অবদান ছিল সেটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকে আলোচনা করেছে যে কীভাবে নেহেরু সেটা করেছেন, ইন্দিরা গান্ধী করেছেন, রাজীব গান্ধী করেছেন, শাহবানু কেসকে ঘুরিয়ে দিয়েছেন। প্রত্যেকটা জিনিস কনস্টিটিউশনের এগেনস্টে করা হয়েছে। কনস্টিটিউশনের বেসিক যে প্রিয়াম্বল সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্টগুলো যেগুলো করা হয়েছিল এমার্জেন্সির জন্য করা হয়েছিল, তার ইন্দিরা গান্ধীর উইমস অ্যান্ড ক্যাপ্রাইস মেনটেন করার জন্য, অথচ বিজেপি যেগুলো করেছে সেগুলো 370 হটানোর জন্য করেছে বা ট্রিপল তালাক তোলার জন্য করেছে। এগুলো বোঝানো হয়েছে যে অ্যামেন্ডমেন্টগুলো কেন আনা হয়েছে বা সেই দুজনের মধ্যে তফাৎটা কোথায়। তো সেইখানে আজকে অমিত শাহর ওপর যে ডিপ স্টেট অ্যাকশনটা হয়েছে এটা এগেনস্টে মুভমেন্ট করা দরকার। এবং রাহুল গান্ধী বাজেভাবে ফেসেছে, কারণ অলরেডি তার সিটিজেনশিপ নিয়ে একটা মামলা চলছে। এটা সুব্রমণিয়াম স্বামী অনেক দিন ধরে করে রেখেছে। এই জন্যই সোনিয়া গান্ধী একসময় প্রাইম মিনিস্টার হতে পারেনি। তার নিজের নাম তিনি প্রপোজ করেছিলেন, ভুল কথা যে ত্যাগ করেছিলেন। যখন তাকে সুব্রমণিয়াম স্বামী এগুলো রাষ্ট্রপতিকে চিঠি দেয় তখন তার এটা উইথেল করা হয়েছিল, এটাকে ম্যাটারটাকে সেটেল করার জন্য। তখন তিনি টেক ব্যাক করেন এবং পাপেট প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বসান, কারণ তার সিটিজেনশিপ বিদেশি ছিল, যেটা রাহুল গান্ধীরও আছে, বিদেশি সিটিজেনশিপ আছে এবং এর প্রচ্ছন্ন প্রমাণ দিয়েছে সেন্ট্রাল মানে সুব্রমণিয়াম স্বামী হাতে আছে, সেই জন্যই সে করছে এটা। যার ফলে এই জায়গাটাও কোর্ট থেকে, হাইকোর্ট থেকে এবং সুপ্রিম কোর্টে ম্যাটারটা পেন্ডিং। তারা সেন্ট্রাল গভর্নমেন্টকে আনসার দিতে বলছে। সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি এটার আনসার দেবে, রিসেন্টলি আসে ডেট পড়েছে, সেখান থেকে আনসার দিতেই হবে, দীর্ঘদিন ধরে টেনে রেখেছে। গভর্নমেন্ট যদি একটু স্টেপ নেয় ওর সিটিজেনশিপ যাবে। আর একটা ডিফেমেশন মামলায় সে ফেসে রয়েছে, যেখানে অমিত শাহকে হাতিয়ারা বলেছিল। এই পার্লামেন্টে এই ধরনের বাদরামো দীর্ঘদিন ধরে কংগ্রেস করছিল, যে পার্লামেন্ট চলতে দিচ্ছিল না, হই হল্লা করছিল, এবং সেখানে দুজন দলের যখন দুদিক দিয়ে যখন আন্দোলন চলছে তিনি ওইখান দিয়ে যান। সিকিউরিটি বারণ করেছিল, যেখানে বিজেপিরা আন্দোলন করছে না তিনি তার মধ্যে দিয়ে যান, এবং সেখানে দুজন বয়স্ককে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়, মাথা ফাটে, এফআইআর হয়। এবং এ ধরনের যে তারপরেও যখন সেই ভদ্রলোকের কাছে গেছেন, যিনি একজন সেন্টের মতো লোক, যিনি কোনোদিন গাড়ি চড়েননি, তার বাড়িও ওরকম, সেই সারাঙ্গি যে ভদ্রলোকটি তাকে একটাও বললো না যে আপনার কিছু হয়েছে, যদি সরি আমার জন্য কিছু হয়ে থাকে কিছু মনে করবেন না, দুটো কথাতেই মিটে যেত। তা না, বললো না, মেনে না, ধাক্কা নিয়ে দেওয়া, উসনে দেওয়া হয়। এর বেসিক্যালি এর অ্যারোগেন্সটাই এই জায়গায়। হি ইজ বিন বর্ন টু ডু অল দিস বুলশিট থিংস অ্যান্ড হি হ্যাজ বিন বর্ন টু রুইন ইন্ডিয়া অ্যান্ড ব্রিং ইন্ডিয়া আন্ডার দ্য। একে আপনি প্রধানমন্ত্রী প্রক্লেম করবেন বা প্রধানমন্ত্রীর পোস্ট নেবে, যে নিজে জানেই না ইন্ডিয়া ইউনিয়ন অফ স্টেটস, তিনি নিজে জানেই না তার প্রপিতামহরা কী করে গেছে, যে নিজের কালিদাসে নিজের পায়ে কুলুর মাচারে কনস্টিটিউশন নিয়ে কথা বলতে গেলে বা আম্বেদকর নিয়ে কথা বলতে গেলে নিজের পায়ে কুলুর মারা হবে। সারা দেশের কাছে তো প্রমাণিত হলো যে আম্বেদকরকে তোরা কী করেছিস। এখন আর ডিপ স্টেটে ওই কেটে 12 সেকেন্ডের ভাইরাল ভিডিও করে দেশে আগজানি করে অ্যানার্কি করে কী লাভ? কারণ সোরস বলেছে বলে, সোরস টাকা দিয়েছে বলে, সোরস চাইছে যে গভর্নমেন্টটা যেভাবে হোক যাক, এবং ইন্ডিয়াকে উইক করার পেছনে, আদানিকে উইক করার পেছনে, আম্বানিকে উইক করার পেছনে এরা রয়েছে। তো এদের মতো বড় বড় ব্যবসায়ীদের সমস্ত কান্ট্রিতে রয়েছে। এলন মাস্ককে কি তারা ফেলে দিচ্ছে? বিভিন্ন কান্ট্রিতে বড় বড় ইন্ডাস্ট্রিজ রয়েছে, তারা হিউজ টাকা ইনভেস্ট করে, তোমাদের দেয় না। ইলেকট্রনিক বন্ডে যে টাকা দিয়েছে তোমরা পাও না। পার্টি চলবে কোত্থেকে? টাকা দিয়েও ডেফিনেটলি চলবে। এবং একটা তো স্বচ্ছ জায়গা হয়েছিল যে ইলেকট্রাল বন্ডে তারা টাকা নিচ্ছিল, তবু তো একটা প্রমাণ থাকতো। এবং আপনারা তো ক্যাশে নিচ্ছেন। আর একটা কথা হচ্ছে, এই যে কেজরিওয়াল, মমতা ব্যানার্জির মতো যারা সেই মানে সুবিধাবাদী পলিটিশিয়ান, তিনি নিচেরও খাবে, গাছের নিচেরও খাবে, ওপরটাও করাবে, ফলও নেবে, এবং বাংলাদেশে যা কিছু হচ্ছে সেগুলোকে ভেতর থেকে মাঝে মধ্যে একটুখানি বুলি দেবে আর সংখ্যালঘু তোষণ করে বেরিয়ে যাবে। কেজরিওয়াল তো আরেক বড় তিনি ইনকাম ট্যাক্সের কাজ করেছেন, তিনি ললিপপটা ভালো খাওয়াতে জানেন। এতদিন খুঁজে পাওয়া যায়নি, এখন দিল্লিতে কখনো বলছে আমি জল দেবো, যেখানে দিল্লির 26% জায়গায় মাত্র নলের জল যায়, বাকি যায় না। সমস্ত গান্দেগি দিয়ে জল যায়, সেখানে কোনো জলই পাওয়া যায় না কেজরিওয়ালের। শীষমহলে এত টাকার কোটি কোটি টাকার কেলেঙ্কারি করেছে, সেখানে 14 কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান বসিয়েছিল। আজকে সেখানে উমেনদের বলছে 2100 টাকা দেবো, রাস্তায় গিয়ে আধার কার্ডের নাম করে সেই ডাটা নিচ্ছে, ওই ফোন নাম্বার নেবে, সেখানে গিয়ে সোশ্যাল মিডিয়া করে ওখান থেকে তার প্রপাগান্ডা করবে এবং টাকা ঢোকাবে, বা এদের প্রপাগান্ডা করে তারা এই ভোটার্সগুলোকে লিওর করবে। বাট বিজেপি শুড কাউন্টার ইট অন দ্য রোড, দে শুড হিট দ্য স্ট্রিটস অ্যান্ড
এই ভান্ডাটা ফুটতে হবে, নইলে কেজরিওয়াল কিন্তু আটকানো যাবে না। এতে খুব মাহির। পাঞ্জাবের বলেছিল জল দেবে দেবে, কিছুই করেনি। হসপিটাল করবে, কিছু করেনি। কিছু ক্লিনিক করেছে। দিল্লিতেও তাই। স্কুলসগুলো নিয়ে এত বড় বড় প্রপাগান্ডা করে, সেই স্কুলে কোনো দিনই সায়েন্স পড়ানো হয় না। ভাবতে পারেন দিল্লির অর্ধেক স্কুলে সায়েন্সই পড়ানো হয় না, সায়েন্স সাবজেক্টটাই নেই। তো আজকে সে নিয়ে প্রপাগান্ডা করছে। তো এইগুলো নিয়ে ইন্ডিয়ান পলিটিক্সে এই জায়গায় বাকি পলিটিশিয়ানের বিজেপির দরকার এইগুলোকে নিয়ে প্রোটেস্ট করার, সামনে রাস্তায় এসে করার। বাসিরি স্বরাজের মতো যেখানে বক্তা রয়েছে, আরও অনেক বক্তা রয়েছে, সেগুলো তো সামনে এসে সেগুলো কিন্তু করতে হবে। তো আপনারা আমাদের পয়েন্টটা দেখুন। নলেজ ওয়াইফাই সুদীপ্ত হালদার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, দেখুন। পয়েন্টটা ভালো লাগলে বেল বাটনটা টিপুন। আর ডু এম্পাওয়ার আস ইন দিস ডিজিটাল রেভলিউশন। থ্যাংকস এন্ড সাইনিং অফ ফর টুডে।